রাজীবের সঙ্গে কথা বলবো। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। রাজীব, এখানে একটু জানতে চাইবো, আজ শীর্ষ আদালতের দিকে দিনভর সকলের নজর ছিল এবং শীর্ষ আদালতের যে বক্তব্য, যে পর্যবেক্ষণ, প্রধান বিচারপতি আরও একবার কাজে ফেরার বার্তা দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের, সেখানে ঠিক কি বলা হয়? শুভদীপ, দেখো, আজকে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে তারা নতুন করে কোনো নির্দেশ দিচ্ছেন না। তাদের এর আগের শুনানিতে যে নির্দেশ দেওয়া হয়েছে তা চিকিৎসকদের কাজে ফেরা জানানো হয়েছে, সেই নির্দেশ বলবৎ থাকবে। এবং জুনিয়র চিকিৎসকদের পক্ষে আইনজীবী আজকে সওয়াল করছিলেন যে জুনিয়র চিকিৎসকরা তারা একেবারে ভয়ের মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন, সেই জন্য তারা চাকরি কাজে জয়েন করতে পারছেন না এবং যতক্ষণ না এই পরিস্থিতি হয় তারা কি করে কাজে যোগ দেবেন। সেখানে কিন্তু এই একেবারেই প্রধান বিচারপতি স্পষ্ট বলেন যে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিচ্ছেন না, তাদের কাজের ভার পুরোটা সিনিয়র চিকিৎসকরা বহন করছেন। সেক্ষেত্রে কি এরকম চলতে পারে? এবং প্রধান বিচারপতি বলেন যে এটাই কি তাহলে স্বাভাবিক পরিস্থিতি, যেখানে তারা বিরোধিতা করছিলেন যে রাজ্য সরকারের তরফ থেকে গত শুনানিতে যেভাবে বলা হয়েছে যে 23 জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়, মূলত তার বিরোধিতা করছিলেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। সেক্ষেত্রে বলা হয় যে রাজ্য সরকার ভুল তথ্য দিয়েছে। এমন তথ্য দেওয়ার সময় বলা হয়েছে যে মিডিয়া রিপোর্টের ভিত্তি করে এই রিপোর্ট দেওয়া হচ্ছে, যেখানে 23 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে। সেখানে কিন্তু প্রধান বিচারপতি তিনি বলেন যে কাজে তো যোগ দিতে হবে, তার কারণ এটা তো দীর্ঘদিন চলতে পারে না। সিনিয়র চিকিৎসকরা তারা কাজ করবেন আর জুনিয়র চিকিৎসকরা কাজ করবেন না, সেক্ষেত্রে কি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে? সেখানে কিন্তু আইনজীবী মেনে নেন যে পরিস্থিতি মোটেই স্বাভাবিক বলা যাবে না, কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। তার কারণ এই পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য যারা চেষ্টা করছিলেন তারা এখনো হাসপাতালে রয়েছেন, তারা ঘোরাঘুরি করছেন, তারা ফ্রিলি রয়েছেন। সেই কারণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে কাজের পরিবেশ ফিরিয়ে দিতে, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে যত শীঘ্র সম্ভব জুনিয়র চিকিৎসকদের মনোবল বৃদ্ধি করে তাদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়গুলি সুনিশ্চিত করে তবে তারা কাজে ফিরবেন, এবং আবারও আবেদন জানিয়েছেন যাতে জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফেরে। রাজীব, ধন্যবাদ। অর্থাৎ কাজের পরিবেশ ফেরাবে রাজ্য সরকার এবং সেটা যত দ্রুত সম্ভব সেই কাজের পরিবেশ ফেরানো হবে, এমন বার্তাও দেওয়া হচ্ছে শীর্ষ আদালতের তরফ থেকে। আর এখানে আমি কমলাক্ষর কাছে আরও একবার যাব। কমলাক্ষ, গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য বৈঠকের পর, এবং তারপর একটা উচ্ছ্বাসের ছবিও নজরে এসেছিল আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে। অর্থাৎ তাদের দাবিগুলো যে মানা হচ্ছে বা মানা হয়েছে সেটাতে তারা সন্তুষ্ট, কিন্তু সেই ঘটনার পর এখনো পর্যন্ত অবস্থান তুলে নেওয়ার বিষয়, কাজে ফিরে যাওয়ার বিষয় স্পষ্ট করে তারা জানাচ্ছেন না। অনেকটা সময় নিচ্ছেন তারা। এই সময় কি জন্য নেওয়া হচ্ছে? কোথাও কি নিজেদের মধ্যে মতামতের কোথাও দ্বিধা মতানৈক্য রয়ে যাচ্ছে? কোনো খবর কি পাচ্ছ? শুধু দেখো, জুনিয়র চিকিৎসকদের যে সংগঠন যারা একত্রিত হয়ে তারা কিন্তু এই সিদ্ধান্ত নেন। আমরা অতীতেও দেখেছি যে প্রতিটি তারা যে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আন্দোলনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তারা এই সমস্ত মেডিকেল কলেজগুলির রিপ্রেজেন্টেটিভ তারা আলাদা আলাদাভাবে প্রথমে বসেন এবং তারপর জেনারেল বডির মিটিং, সেন্ট্রাল যে মিটিংটা হয় সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেন এবং তারপর তারা সংবাদ মাধ্যমের সামনে এসে তারা তাদের সিদ্ধান্তের কথা জানান। আজও কিন্তু তার ব্যতিক্রম হবে না। যেহেতু একদিকে সরকারের তরফ থেকে একটা সদিচ্ছা এবং একটা নমনীয় মনোভাব দেখা গেছে, সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে সেই নির্দেশ এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে কিন্তু চিকিৎসকরা অনেকটাই গোটা বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং তারা বলছেন এই গোটা বিষয়টি কিন্তু আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের এই পাশে থাকা, তাতেই নৈতিক তাদের জয় হয়েছে তেমনটা তারা মনে করছেন। তবে এখনো পর্যন্ত তাদের যে দাবি দাওয়াগুলি রয়েছে মূলত তার মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে সুস্থির পরিবেশ এবং সেই কর্মক্ষেত্রে কাজের পরিবেশ যাতে ফিরে আসে, সেই মূল দাবি যেটা তাদের রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিচার, সেদিকেও কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। সেই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে আর কিছুটা সময় পরেই কিন্তু তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। শুভদীপ, দেখো, ইন্ডিভিজুয়াল বিভিন্ন যে কলেজগুলি, মেডিকেল কলেজগুলি তারা তাদের মতো বসেছেন এবং তারা এই মুহূর্তে সেই প্রস্তুতি নিচ্ছেন। জেনারেল বডি বৈঠক, তারা একত্রিত হচ্ছেন এবং সেই জিবি বৈঠক তাদের কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। নজর রাখো কমলাক্ষ, অর্থাৎ জেনারেল বডি মিটিং হবে, সেই মিটিং এখনো পর্যন্ত শুরু হয়নি এবং সেই মিটিংয়ের সেই বৈঠকে নিজেদের মধ্যে আলোচনা করেই একটা ঐক্যমতে আসা হবে এবং তারপর তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। আমাদের নজর থাকবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ঠিক কী সিদ্ধান্ত নেন, গোটা রাজ্যের নজর রয়েছে সেদিকে। আর এদিকে
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।